জজ সাহেবদের বাসায় পাঠিয়ে পাঠিয়ে সই নেওয়া হলো। ওপিনিয়নটা দেওয়া হলো যে এই পরিস্থিতিতে একটি ইন্টারিম গভর্নমেন্ট হতে পারে এবং চিফ অ্যাডভাইজাররা সংবিধানের উপরে শপথ নিতে পারে। আচ্ছা, হলো শপথ। টেলিভিশনে আর ফেসবুকে লিস্ট দেখেন নাই? কত লিস্ট চলতেছিল, অনেক ভালো ভালো লোকের নাম ছিল ওই লিস্টগুলিতে। উনি তো ওইখান থেকে কাউকে নেন নাই, হি টুক নান। উনি নিজেই লিস্ট করেছেন। মিথ্যা কথা বলে কেন আমি বুঝি না। আপনি কি আমলাদেরকে মোটিভেট করেছেন? করেন নাই। পুলিশকে মোটিভেট করেছেন? আপনার স্বরাষ্ট্রমন্ত্রী বা হোয়াটএভার অ্যাডভাইজার উনি কি গিয়েছেন ঢাকা মেট্রোপলিটন কমিশন রেটে, চিত্তগং কমিশনারেটে পুলিশের, রাজশাহী গিয়েছেন? নির্বাচন নির্বাচন ইটস নট এ ফ্যাক্টর এট দিস স্টেজ। আমরা তো শুরুই করেছি ভুল। ইউ সি, আপনার এই দেখেন, লেটস গো ব্যাক। 5 তারিখে আপনি রেভলিউশন বলেন, অভ্যুত্থান বলেন, যা ইচ্ছা তাই বলেন, কিন্তু প্রশ্ন হচ্ছে যে যখন শেখ হাসিনা চলে গেল, শি ফ্লেড অ্যাওয়ে, সুনামির মতন তার সাথে ক্যাবিনেট চলে গেল, সুনামির মতন দ্য এন্টায়ার গভর্নমেন্ট মেশিনারি চলে গেল, একদম কোল্যাপস করলো 5 তারিখে। 6 তারিখে কার নির্দেশে অ্যাটর্নি জেনারেলের অ্যাপয়েন্টমেন্ট হলো? পিছে চাবি কে নাড়ছে আমি জানি না। প্রেসিডেন্ট অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন কিভাবে? প্রেসিডেন্ট কার নির্দেশে 7 তারিখে পার্লামেন্ট ডিসলভ করলেন? আই আন্ডারস্ট্যান্ড এইসব হওয়া উচিত ছিল, কিন্তু কিভাবে? দেয়ার ইজ নো গভর্নমেন্ট ইন দ্য কান্ট্রি। একজন আছে গভর্নমেন্টের, একজন আছে, দ্যাট ইজ দ্য প্রেসিডেন্ট। আপনি 7 তারিখে একটি ফ্রড করলেন জাতির সাথে, বললেন ওথ নেবেন উনি at 7 o'clock, উনি 2:30টার সময় প্যারিস থেকে আসলেন, 7টার সময় ওথ নেবেন, 7টার সময় ওথ নিতে পারেন নাই, বঙ্গভবনের লোকজন সব দরবার হলে বসা, উনি ওথ নিলেন প্রায় 9:15টার দিকে। এই 2 ঘন্টায় কি হয়েছে জানেন? রাষ্ট্রের সাথে ফ্রডটা কি হলো যে রাষ্ট্রপতি 106 অনুচ্ছেদে একটি রেফারেন্স পাঠিয়েছেন অ্যাপেলেট ডিভিশনের কাছে। খেয়াল রাখবেন, অ্যাপেলেট ডিভিশন কিন্তু নাই। ওই জজ সাহেবরা কেউ লুঙ্গি পরে, কেউ গেঞ্জি পরে পালিয়ে গেছে তাদের বাসার থেকে। তখন একটি রেফারেন্স আসলো, বলছে তারা রেফারেন্স দেখাতে পারে না রাষ্ট্রপতি কি চেয়েছেন। তারপরে একটি ওপিনিয়ন দেওয়া হলো, জজ সাহেবদের বাসায় পাঠিয়ে পাঠিয়ে সই নেওয়া হলো। ওপিনিয়নটা দেওয়া হলো যে এই পরিস্থিতিতে একটি ইন্টারিম গভর্নমেন্ট হতে পারে এবং চিফ অ্যাডভাইজাররা সংবিধানের উপরে শপথ নিতে পারে। আচ্ছা, হলো শপথটা কি নিল? উই উইল প্রিজার্ভ এন্ড প্রোটেক্ট দিস কনস্টিটিউশন। এখন প্রথমত তো আপনি ইন্টারপোলেশন, আপনি যদি এই সংবিধান মেনে নিয়েছেন, সংবিধানে ইন্টারপোলেশন তো হতে পারে না। ইন্টারিম গভর্নমেন্ট বলে কোনো জিনিস, শব্দ নাই সংবিধানে। কোন অ্যাপেলেট ডিভিশন এইটা বলে দিতে পারে না। অ্যাপেলেট ডিভিশন কি বলে দিতে পারে যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ এর নাম পরিবর্তন করে দিলাম, এখন থেকে এটা হবে গ্রামীণ প্রজাতন্ত্র বাংলাদেশ? পারে না তো। ইউ ক্যানট ইন্টারপোলেট, ইউ ক্যানট ব্রিং এনিথিং নিউ। ওরা করলো। ইউনূস সাহেব শপথ নিলেন। শপথ নিয়ে উনি বারবার বলেছেন যে আমার এমপ্লয়ার হচ্ছে সমন্বয়ক। উনি বারবার বলেছেন। তাহলে হি ইজ অনলি রিপ্রেজেন্টিং দিস 50-60টা সমন্বয়ক যে বাংলাদেশে আছেন, ওদেরকে হি ইজ নট রিপ্রেজেন্টিং 180 মিলিয়ন লোক, 18 কোটি লোকের তো রিপ্রেজেন্টিং। উনি তো বলেছেন, নিউ এড দিতে গিয়েও বলেছেন যে আমি তো এগুলি কিছু বুঝি না, স্টেট ক্রাফট আমি বুঝি না। উনি বলেছেন যে আমি যাকে সামনে পেয়েছি ওকেই উপদেষ্টা করেছি। আই মিন, there's a limit to it.
there's a limit to it. আপনার এনজিও সরকার বানালেন আর বলেন আপনি জানেন না, আপনি কি চেনেন না নূরজাহান বেগমকে, আপনি কি চেনেন না ফরহাদ মাজারের স্ত্রীকে? এরা তো সব এনজিও করে, আপনি এদের কাউকে চিনতেন না? সবাইকে চেনেন আপনি, সব এনজিও অল। উনি নিজেও তো এনজিও। মানে ওনার হাতে যে লিস্টটা দিয়েছে, ওনার হাতে যে লিস্টটা দেওয়া হয়েছে, কেউ একজন তো ওনার হাতে লিস্টটা দিয়েছে। ওনার হাতে কেউ লিস্ট দেয় নাই, উনি লিস্ট নিজে বানিয়েছেন। ওনার হাতে কেউ নূরজাহানের নাম লিখে দেবে না, ফরহাদ মাজারের স্ত্রী ফরিদার নাম লিখে দেবে না। লিস্ট উনি ওইখান থেকে বলেছেন যে আমি এসে করব। আপনারা টেলিভিশনে আর ফেসবুকে লিস্ট দেখেন নাই? কত লিস্ট চলতেছিল, অনেক ভালো ভালো লোকের নাম ছিল ওই লিস্টগুলিতে। উনি তো ওইখান থেকে কাউকে নেন নাই, হিটুক নান, উনি নিজেই লিস্ট করেছেন। মিথ্যা কথা বলে কেন আমি বুঝি না। এখন আর একটা জিনিস বলি, আমি জানি না ইফ ইউ আর ফ্যামিলিয়ার উইথ দিস অর নট। দেখেন, দ্য ফার্স্ট ম্যান পাওয়ার লাইসেন্স ইস্যুড, এই সরকার যে ফার্স্ট ম্যান পাওয়ার লাইসেন্স ইস্যু করেছে সেটা গ্রামীণের নামে গেছে। এই সরকার গ্রামীণ টেলিকমকে আপনার ওই যে ডিজিটাল ওয়ালেট পেমেন্টের যে ইয়েটা হয় ওইটা লাইসেন্স দিয়েছে। এই সরকার 999 SOS যে পুলিশের আছে এইটা গ্রামীণকে দিয়েছে। গ্রামীণ টেলিকমের একটা সাবসিডিয়ারি আছে, ওই সাবসিডিয়ারিকে দিয়েছে এই যে SOS 99999। এই সরকার একটি ইউনিভার্সিটি নিয়েছে গ্রামীণ ইউনিভার্সিটি নামে। এই সরকার LNG বিডার চেয়ারম্যানকে পাঠিয়েছে, LNGর যে সই হয়েছে এইটা উনার খুবই ঘনিষ্ঠ একজন আছেন, শোনা যাচ্ছে এটা তার হাজবেন্ডের জন্য হয়েছে, ওনাকে দেওয়া হচ্ছে। অনেক কিছু হচ্ছে, যেটা হচ্ছে না সেটা সরকার চলছে না, যেটা হচ্ছে না সেটা অর্থনীতি ঠিক হচ্ছে না, যেটা হচ্ছে না সেটা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন খুব খারাপ, সেটা ঠিক হচ্ছে না। হাউ মেনি টাইমস ডু উই হ্যাভ টু টেল হিম? আপনি সচিবালয়ে গেছেন চিফ অ্যাডভাইজার সাহেব, একদিন গেছেন, উনার কাউন্সিল মিটিং করেছেন আর চলে এসেছেন। আপনার তো উচিত ছিল আমলাদের সাথে কথা বলা। আপনি জানেন ওইখানে কি খিচুড়ি রান্না করা হচ্ছে সচিবালয়ে, আমলারা কি করছেন? আপনি জানেন না। আপনি কি আমলাদেরকে মোটিভেট করেছেন? করেন নাই। পুলিশকে মোটিভেট করেছেন? আপনার স্বরাষ্ট্রমন্ত্রী বা হোয়াটএভার অ্যাডভাইজার উনি কি গিয়েছেন ঢাকা মেট্রোপলিটন কমিশন রেটে, চিত্তগং কমিশনারেটে পুলিশের, রাজশাহী গিয়েছেন? যান নাই। দেখেন না আমার চিফ জাস্টিস কিভাবে সবাইকে মোটিভেট করছে যে বিচার কিভাবে করা উচিত, ঠিক করে করা উচিত। উনি কোর্টে গিয়ে লয়ার্সদের সাথে কথা বলছেন, ওদের সাথে গিয়ে ঝাঁকে ঝাঁকে দিয়ে কথা বলছেন ওদের সাথে। হি ইজ এড্রেসিং পিপল দের, সবার সাথে কথা বলছেন, বিকজ হি ইজ ট্রাইং টু মোটিভেট যেন বিচারকরা ঠিক করে বিচার করে, বিচারকরা যেন প্রবাহিত না হয় কোথাও থেকে। উনি হি ইজ ইন সিলেট, হিজ নেক্সট ইজ রাজশাহী ডিভিশনে যাবেন, চিত্তগং করে এসেছেন। আপনি কেন আমলাদের সাথে কথা বলেন না? আপনি কি হয়ে গেছেন যে আমলাদের সাথে কথা বলেন না? আপনি কি হয়ে গেছেন যে পুলিশকে মোটিভেট করেন না? এন্ড ইউ এক্সপেক্টেড ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ঠিক হবে? আপনি 18 কোটি লোককে তো রিপ্রেজেন্ট করছেন না, আপনি নিজে বলছেন, আমি বলছি না। এই গভর্নমেন্ট আপনি এক্সপেক্ট করেন সাকসেসফুল হবে? এই গভর্নমেন্ট আপনি এক্সপেক্ট করেন যেখানে ছাত্রদেরকে দিয়ে নিজের পলিটিক্যাল পার্টি বানাচ্ছে, কি একসেপ্টেবল হবে জনগণের কাছে? এটা যা আপনি একটা সমন্বয়কে LGRD মিনিস্ট্রি দিয়েছেন, হাউ ইম্পর্টেন্ট ইট ইজ, বিকজ ওই LGRD মিনিস্ট্রির মাধ্যমেই আপনি পার্টি বানানোর চেষ্টা করছেন। আমরা কি অন্ধ? আমরা দেখি না কিছু? হয়তো আমরা এখনো বলছি না, জনগণ বলছে না। আপনি যদি এইভাবেই চলতে থাকেন তাহলে তো মানুষ রাস্তায় নামবে, মানুষ রাস্তায় নামবে। আই এম টেলিং ইউ, এটা বিএনপি হোক আর যেই হোক,
রাস্তায় নামবে, আমরা সবাই নামবো। আপনি যদি ডেফিনেট ইয়ে না দেন,